হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একদম শান্ত ও সুন্দর জায়গায়, আর সেটা হলো পিস প্যাগোডা। যারা প্রকৃতি, শান্তি আর পাহাড় ভালোবাসো তারা এই ভিডিওটি একদম মিস করো না। দার্জিলিংয়ের পিস প্যাগোডা নির্মাণ করা হয়েছিল জাপানের নিপ্পনজান মিয়োহোজি বৌদ্ধ সংঘ দ্বারা। এই সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন নিচিদাতসু ফুজি, যিনি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন দেশে পিস প্যাগোডা নির্মাণ করেন। ভারতে মোট 7টি পিস প্যাগোডা আছে: রাজগীর, দার্জিলিং, দিল্লি, ভুবনেশ্বর, লাদাখ, বৈশালী আর মহারাষ্ট্রতে। দার্জিলিংয়ের পিস প্যাগোডাটি 1992 সালে সম্পূর্ণ হয়। এখানে এলে মনে হয় শান্তি কোনো জায়গা নয়, এটা একটা অনুভূতি। প্যাগোডার ভিতরে ও বাইরে ভগবান বুদ্ধের 4টি সুন্দর মূর্তি আছে। প্রতিটি মূর্তি ভগবান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে তুলে ধরেছে। প্রথম অধ্যায়, রাজকুমার সিদ্ধার্থের জন্ম। এই ভাস্কর্যে দেখা যায় লুম্বিনীতে রানী মায়াদেবীর কোল থেকে রাজকুমার সিদ্ধার্থের জন্ম। দেবতা ও প্রকৃতি যেন এই মহামানবের আগমনকে স্বাগত জানাচ্ছে। এখানে একটি বার্তা দেয়া আছে, সেটি হলো মানব জন্মই জ্ঞানের প্রথম ধাপ। এরপর আমরা চলে আসব দ্বিতীয় অধ্যায়, সেটি হলো বৃহত্যাগ বা মহাভিনিষ্ক্রমণ। এই ভাস্কর্যে রাজপ্রাসাদ, রাজকীয় জীবন ও আরাম ছেড়ে সিদ্ধার্থের সন্ন্যাস গ্রহণের দৃশ্য। এই দৃশ্যটি ত্যাগ ও আত্ম অনুসন্ধানের প্রতীক। এখানকার বার্তাটি হলো সত্যের পথ সহজ নয়, কিন্তু সাহস থাকলে তা পাওয়া যায়। এরপর আমরা চলে আসব বোধিলাভ বা জ্ঞান প্রাপ্তিতে। এই ভাস্কর্যে দেখা যায় বোধিবৃক্ষের নিচে ধ্যানে বসে থাকা বুদ্ধ। দীর্ঘ সাধনার পর তিনি জীবনের দুঃখের কারণ ও মুক্তির পথ উপলব্ধি করেন। এই মুহূর্তেই সিদ্ধার্থ গৌতম হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। এখানকার বার্তাটি হল আত্মসংযম ও ধ্যান মানুষের ভিতরের অন্ধকারকে দূর করে। এরপরে আমরা চলে আসব শেষ অধ্যায়, সেটি হল মহাপরিনির্বাণ। এই ভাস্কর্যে বুদ্ধের মহাপরিনির্বাণের দৃশ্য দেখানো হয়েছে, যেখানে তিনি শারীরিক দেহ ত্যাগ করে চূড়ান্ত মুক্তিতে প্রবেশ করেন। চারপাশে তার শিষ্যরা গভীর শ্রদ্ধা ও শান্তির ভাব নিয়ে উপস্থিত। এখানকার বার্তাটি হল সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু সত্য ও শিক্ষা চিরকাল বেঁচে থাকে। দার্জিলিংয়ের পিস প্যাগোডা শুধু একটি ধর্মীয় উপস্থাপনা নয়, এটি প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অনন্য শান্তির জায়গা। এখন আমরা পিস প্যাগোডার মূল জায়গা ছেড়ে চলেছি পিছনের দিকে জঙ্গলটাকে এক্সপ্লোর করতে। এখানে কোনো ভিড় নেই, নেই কোনো কোলাহল, শুধু আছে গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের মিঠে আলো আর পাখির ডাক। আজকের এই শান্ত সুন্দর জার্নিটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পাহাড়ি গল্প নিয়ে।